রেমিটেন্সের নামে করমুক্ত ও নগদ প্রণোদনার সুযোগ নিয়ে এক ব্যবসায়ী দেশে এনেছেন ৭৩০ কোটি টাকা। এক অনুষ্ঠানে এই তথ্য নিশ্চিত করেছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। যদিও তখন ওই ব্যক্তির নাম ও পরিচয় উল্লেখ করেনি তিনি, কিন্তু কালবেলার অনুসন্ধানে জানা গেছে তার নাম পরিচয়। অনুসন্ধানে জানা গেছে কোনো ধরনের দালিলিক প্রমাণ ছাড়া ৩টি চীনা কোম্পানির নাম ব্যবহার করে প্রবাসী আয় হিসেবে আয়কর ফাইলে প্রদর্শন করেন ওই ব্যবসায়ী। আলী ইব্রাহিমের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা ইসলাম। রেমিটেন্সের নামে ৭৩০ কোটি টাকা আনেন এক ব্যবসায়ী। তার নাম সৈয়দ মোহাম্মদ ফারুকি হাসান। তিনি মূলত আওয়ামী লীগের প্রভাবশালী ব্যবসায়ীদের মধ্যে একজন। কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রতীক গ্রুপের চেয়ারম্যান তিনি। এছাড়া কানাডার অন্টারিও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। ফারুক হাসান ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এরও সদস্য। যদিও এনবিআর চেয়ারম্যান ৭৩০ কোটি টাকার কথা বলেছেন, তবে তার আয়কর ফাইল ঘেঁটে দেখা গেছে এই টাকার পরিমাণ ৭২১ কোটি। ফারুকি হাসান বিগত আওয়ামী লীগ সরকারের ঊর্ধ্বতন মহলের ঘনিষ্ঠ হওয়ায় নানা প্রভাব খাটিয়ে অবৈধ কর সুবিধা নিয়েছেন। আর এই কাজে তাকে সহযোগিতা করেছেন কর অঞ্চল ৫-এর তৎকালীন কর কমিশনার, রেঞ্জ কর্মকর্তা ও উপকমিশনার। ঊর্ধ্বতন এই কর্মকর্তারা ফারুকি হাসানের ৪ করবর্ষের ২৩১ কোটি টাকার এসব অনিয়মের ফাইলটি পুনঃ উন্মোচন করেও মাত্র ১৫,৫০০ টাকার কর দাবি করে নিষ্পত্তি করেন। এরই মধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এনবিআর। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতীক গ্রুপের চেয়ারম্যান SM ফারুকি হাসান ৩টি চীনা প্রতিষ্ঠান নরিনকো ইন্টারন্যাশনাল কর্পোরেশন লিমিটেড, চায়না শিপবিল্ডিং ও অফশোর ইন্টারন্যাশনাল কোম্পানির থেকে ৯টি করবর্ষে ৭২১ কোটি টাকা নিয়ে আসেন। চীনা কোম্পানি থেকে নিয়ে আসা টাকাকে প্রবাসী আয় হিসেবে দাবি করেন তিনি। এক উপকমিশনার কালবেলাকে জানান, প্রতীক গ্রুপ ফরেন রেমিটেন্স হিসেবে আয়কর ফাইলে অর্থ প্রদর্শন করেছে। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আসার কারণে আয়কর কর্মকর্তাদের এ বিষয়ে কিছু করার নেই। প্রতীক গ্রুপের তথ্য বলছে, ২০১৪ সালের নির্বাচনী বছর ও সরকারের কালো টাকা সাদা করার ঢালাও সুযোগের বছরে সবচেয়ে বেশি অর্থাৎ অস্বাভাবিক প্রবাসী আয়ের নামে টাকা নিয়ে এসেছেন কানাডা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা SM ফারুকি হাসান। সঞ্জিদা ইসলাম, কালবেলা।